ওম শান্তি। 5-10-2024 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, বাবা এসেছে তোমাদের বাচ্চাদের দুগ্ধামের সন্ন্যাস করাতে। এটাই হলো বেহদের সন্ন্যাস। তো একটা হয় হদের সন্ন্যাস, যে ঘর বাড়ি ছেড়ে জঙ্গলে চলে যাওয়া, আর আমাদের হলো বেহদের সন্ন্যাস, মানে আমরা পুরো দুগ্ধামকেই বুদ্ধি দিয়ে ভুলে যাচ্ছি। এই দেহ আর দেহের দুনিয়াকে বুদ্ধি দিয়ে ভুলে যাওয়া, এটা হলো বেহদের সন্ন্যাস। তো বাবা এসেছে আমাদের বাচ্চাদেরকে দুগ্ধামের থেকে সন্ন্যাস করাতে। এটা হলো বেহদের সন্ন্যাস। প্রশ্ন, ওই সন্ন্যাসীদের সন্ন্যাসের মধ্যে আর আমাদের সন্ন্যাসের মধ্যে মুখ্য পার্থক্য কি? ওই সন্ন্যাসীদের সন্ন্যাস কি, আর আমরাও তো সন্ন্যাসী, আমরা রাজ ঋষি, আমাদের সন্ন্যাস, এই দুটোর মধ্যে পার্থক্য কি? উত্তর, ওই সন্ন্যাসীরা তো ঘর বাড়ি ছেড়ে জঙ্গলে চলে যায়, কিন্তু তোমরা ঘর বাড়ি ছেড়ে জঙ্গলে যাও না, তোমরা ঘরে থেকেই সারা দুনিয়াকে কাটার জঙ্গল ভাবো। তোমরা বুদ্ধি দিয়ে সারা দুনিয়ার সন্ন্যাস করো। ওম শান্তি। রুহানি বাবা বসে রুহানি বাচ্চাদের রোজ রোজ বোঝায়, কারণ আধা কল্প ধরে তোমরা বেসমাজ না, আমরা 2500 বছর ধরে বেসমাজ ছিলাম। তার জন্য এখন বাবাকে রোজ রোজ বোঝাতে হয় আমাদের। তো রোজ রোজ সমঝানা পড়তা है। প্রথমে তো মানুষের শান্তি চাই। আত্মারা সব আসলে শান্তি ধামেরই নিবাসী। আমরা সব আত্মারা কোথায় ছিলাম? শান্তি ধামে। বাবা তো সদৈব শান্তির সাগর। এখন তোমরা শান্তির বর্ষা প্রাপ্ত করছো। বলে না শান্তি দেবা, অর্থাৎ আমাদের এই সৃষ্টি থেকে নিজের ঘর শান্তিধামে নিয়ে চলো, অথবা শান্তির বর্ষা দাও। তার জন্যই বলে শান্তি দেবা, মানে শান্তি দাও, শান্তিধামে নিয়ে চলো। দেবতাদের সামনে বা শিব বাবার সামনে গিয়ে বলে শান্তি দাও, কারণ শিব বাবা হলো শান্তির সাগর, তাই তার কাছেই শান্তি চায়। এখন তোমরা শিব বাবার থেকে শান্তির বর্ষা নিচ্ছ। বাবাকে ইয়াদ করতে করতে তোমাদের অবশ্যই শান্তিধামে যেতে হবে। যদি ইয়াদ না করো তাও যাবে, ইয়াদ না করলেও আমরা শান্তিধামে যাব, কারণ এখন বাবা এসেছে সবাইকে নিয়ে যেতে। তাহলে ইয়াদ কেন করব, যদি ইয়াদ না করলেও শান্তিধামে নিয়ে যায়? তো বাবা বলছে ইয়াদ এই জন্য করো যাতে পাপের বোঝা যেটা মাথার উপর আছে সেটা খতম হয়ে যায়, সেটা শেষ হয়ে যায়। শান্তি আর সুখ এক বাবার কাছ থেকেই পাওয়া যায়, কারণ সে হলো সুখ আর শান্তির সাগর। এই দুটো জিনিসই তো মুখ্য। মানুষ কি চায়? সুখ চায়, শান্তি চায়। শান্তিকে মুক্তিও বলা হয়, আর জীবন মুক্তি আর জীবন বন্ধও আছে। এখন তোমরা জীবন বন্ধ থেকে জীবন মুক্ত হচ্ছ। তো জীবন বন্ধ মানে কি? এই শরীরে থেকে বদ্ধ থাকা, শরীরের মধ্যে শরীরের ভানে আত্মা যখন বদ্ধ হয়ে যায়। আর জীবন মুক্তি মানে কি? শরীর থাকবে কিন্তু আত্মা এই শরীরের বন্ধন থেকে মুক্ত। তো সত্য যুগে কোনো বন্ধন থাকে না, বলে শরীর থাকে কিন্তু আত্মার কোনো বন্ধন থাকে না, তাই ওটাকে কি বলে? জীবন মুক্তি। গাওয়াও হয় সহজ জীবন মুক্তি বা সহজ গতি সদ্গতি। এখন দুটোর অর্থই তোমরা বাচ্চারা বুঝেছ। গতি সদ্গতি মানে গতি মানে পরমধাম, সদ্গতি মানে সত্যযুগ। গতি বলা হয় শান্তিধামকে, সদ্গতি সুখধামকে বলে। সুখধাম শান্তিধাম, তারপরে এটা কি? দুঃখধাম। তোমরা এখানে বসে আছো, বাবা বলে বাচ্চা শান্তিধাম ঘরকে ইয়াদ করো। আত্মারা নিজের ঘরকেই ভুলে গেছে। বাবা এসে মনে করায়, বোঝায়, হে রুহানি বাচ্চা, তোমরা ঘরে যেতে পারবে না যতক্ষণ আমাকে ইয়াদ করবে না। ইয়াদের দ্বারাই তোমার পাপ ভস্ম হবে।
আত্মা পবিত্র হয়ে আবার নিজের ঘরে চলে যাবে। তোমরা বাচ্চারা জানো এই দুনিয়াটা হলো অপবিত্র, একটা মানুষও পবিত্র না। পবিত্র দুনিয়াকে সত্যযুগ, অপবিত্র দুনিয়াকে কলিযুগ বলা হয়। রাম রাজ্য আর রাবণ রাজ্য। রাবণ রাজ্যে অপবিত্র দুনিয়া স্থাপন হয়। তাহলে অপবিত্র দুনিয়া কবে থেকে স্থাপন হয়? রাবণ রাজ্য থেকে, দাপর যুগ থেকে। এটা বানায়া খেলা না, এই খেলাটা বানানোই আছে, এই ড্রামাটা যে এরকমই হতে থাকবে, সত্য, ত্রেতা, দাপর, কলি। তো বেহদের বাবা এটা বোঝায়, তো তাকে কি বলা হয়? সত্য। বাবাকে বলে না সত্যম, সত্য কথা তোমরা সঙ্গমেই শোনো। তাহলে এতদিন আমরা কি শুনেছি? ঝুটি কথা। আবার সত্য যুগে তোমরা এই সত্য কথা শুনেই যাও। তাহলে এখন আমরা সত্য কথা শুনছি, তাই আমরা এরপরে কোথায় যাব? সত্য যুগে। দাপর থেকে আবার রাবণ রাজ্য শুরু হয়। রাবণ অর্থাৎ অসুর, অসুর কখনো সত্য বলতে পারে না। তার মানে দাপর যুগ থেকে অসুর রাজ্য শুরু হয়, তো অসুর কখনো সত্য বলে না, তাই একে বলা হয় ঝুটি মায়া, ঝুটি কায়া। আত্মাও ঝুটা, তো শরীরও ঝুটা। আত্মার মধ্যেই সংস্কার ভরে না, চারটে ধাতু আছে না, সোনা, চাঁদি, তামা, লোহা, তো সব খাদ বেরিয়ে যায়। এখন কি লোহা হয়ে গেছে আত্মা, খাদ পড়ে গেছে, কিন্তু এখন বাবার ইয়াদে সব খাদ বেরিয়ে যায়। বাকি সত্যিকারের সোনা তোমরা হয়ে যাও এই যোগ বলের দ্বারা। তোমরা যখন সত্য যুগে থাকবে তো সত্যিকারের সোনাই থাকবে, মানে আত্মা একদম পিওর থাকবে। তারপরে চাঁদি পারতি হে, মানে 2 কলা কমে যায় তো চন্দ্রবংশী বলা হয়। তারপরে তামা, তারপরে লোহার খাত পড়ে, চাঁদির খাত পড়ে, রূপার খাত পড়ে, তারপরে তামার, তারপরে লোহার। দাপর কলি যুগে তামা লোহার খাত পড়ে। আবার এখন কি করতে হবে? যোগের দ্বারা তোমাদের মধ্যে যে চাঁদি, তামা, লোহার খাত পড়ে গেছে সেগুলো বেরিয়ে যাবে যোগের দ্বারা। প্রথমে তো তোমরা সব আত্মারা শান্তিধামেই ছিলে, তারপরে প্রথমে তোমরা আসো সত্য যুগে। তো একে বলা হয় গোল্ডেন এজেড, সত্য যুগকে গোল্ডেন এজ। তোমরা সত্যিকারের সোনা ছিলে, যোগ বলের দ্বারা সারা খাদ বের করে বাকি সচ্চা সোনা বাঁচতা হে। এখন আমরা যত যোগ করব কি হবে? সব খাদ বেরিয়ে যাবে, সত্যিকারের সোনায় বেঁচে যাবে, মানে আত্মা একদম সোনা হয়ে যাবে। শান্তিধামকে গোল্ডেন এজ বলে না, শান্তিধাম তো আত্মাদের থাকার জায়গা। গোল্ডেন এজ, সিলভার এজ, কপার এজ এগুলো সব এই সাকার দুনিয়ায় হয়। শান্তিধামে তো শান্তিই হয়, শুধু শান্তি থাকে আত্মা শান্ত অবস্থায়। আত্মা যখন শরীর নেয় তখন গোল্ডেন এজেড বলা হয় সত্যযুগে। তখন সৃষ্টিটাই তো গোল্ডেন এজ হয়ে যায় না। শতপ্রধান 5 তত্ত্ব দিয়ে শরীর তৈরি হয়, শরীরটাও 5 তত্ত্ব দিয়ে তো তৈরি হয়, কিন্তু তখন 5 তত্ত্ব সত্যযুগে কীরকম থাকে? শতপ্রধান। তো আত্মা শতপ্রধান, তাই শরীরও শতপ্রধান হয়। তারপরে লাস্টে এসে আয়রন এজেড শরীর পাও, কারণ আত্মার মধ্যে খাদ পড়ে। লাস্টে কি হয়? আয়রন এজেড শরীর পাই আমরা এখন, তাই না? কারণ আত্মার মধ্যেও খাদ পড়ে গেছে, তো শরীরও তমপ্রধান হয়ে গেছে। তাই এখন আমাদের এত অসুখ বিসুখ কেন? আত্মায় খাদ পড়ে গেছে। তো বাবা বলছে বাবাকেই ইয়াদ করো, তো যোগ বলের দ্বারা তোমার আত্মা পবিত্র হবে, তো তনেরও রোগ অসুখ বিসুখ কি হবে? কলহ ক্লেশ রোগ মুক্তি ঘটবে। তো গোল্ডেন এজ, সিলভার এজ এই সৃষ্টিকেই বলে। তো এখন বাচ্চাদের কি করতে হবে? প্রথমে শান্তিধামে যেতে হবে, তাই বাবাকে ইয়াদ করতে হবে, তবেই তো তমপ্রধান থেকে শতপ্রধান হবে। এতে টাইম ততটাই লাগে যতটা টাইম বাবা এখানে থাকে, হ্যাঁ না? বাবা যতদিন এখানে থাকবে ততটা টাইম আমাদের লাগে শতপ্রধান হতে। বাবা তো গোল্ডেন এজে পার্ট বাজায় না, তো আত্মা যখন শরীর পাবে সত্যযুগে তখন বলা হয় এ গোল্ডেন এজেড জীবাত্মা। এরকম বলবে না গোল্ডেন এজেড আত্মা, জীবাত্মা। শরীর দ্বারাই তো আত্মা শরীরের মধ্যে থাকবে না,
তো গোল্ডেন এজেড জীবাত্মা আবার সিলভার এজেড জীবাত্মা হয়ে যায়। তো এখানে তোমরা বসে আছো, তোমরা শান্তিও পাচ্ছ, তো সুখও পাচ্ছ। তো কি করতে হবে? দুগ্ধামের সন্ন্যাস নিতে হবে, দুগ্ধাম থেকে সন্ন্যাস নিতে হবে। একে বলা হয় বেহদের সন্ন্যাস। ওই সন্ন্যাসীদের তো হলো হদের সন্ন্যাস, ঘর বাড়ি ছেড়ে জঙ্গলে যায়। তারা এটা জানেই না যে সারা সৃষ্টিটাই জঙ্গল। হ্যাঁ, আমি ঘর ছেড়ে জঙ্গলে যাচ্ছি, তো আমার ঘরটাও তো জঙ্গল, কেন? অপবিত্র। এটা হলো কাঁটার জঙ্গল, এটা হলো কাঁটার দুনিয়া, আর সত্যযুগ হলো ফুলের দুনিয়া। সন্ন্যাসীরা বলে সন্ন্যাস করে, কিন্তু তাও তারা ঘর বাড়ি ছেড়ে জঙ্গলে যাচ্ছে, কিন্তু আছে তো কাঁটার দুনিয়াতেই। জঙ্গলে, শহর থেকে দূরে দূরে গিয়ে জঙ্গলে গিয়ে থাকে। তাদের হলো নিবৃত্তি মার্গ, মানে ঘর ছাড়ার মার্গ। আর তোমাদের হলো প্রবৃত্তি মার্গ। প্রবৃত্তি মার্গ মানে ঘরে থেকে পবিত্র হওয়া, পুরো দুনিয়া থেকে সন্ন্যাস নেওয়া। তোমরা পবিত্র জড়ি ছিলে। পবিত্র জড়ি মানে লক্ষ্মী নারায়ণীরা কি ছিল? স্বামী স্ত্রী তো ছিল, কিন্তু পবিত্র জড়ি ছিল। এখন অপবিত্র হয়ে গেছো, এখন সবাই অপবিত্র হয়ে গেছে, বিকারে যায়। তো সত্যযুগকে বলা হতো গৃহস্থ আশ্রম। ওখানে তো সবাই গৃহস্থীরাই ছিল, কিন্তু সেটা ছিল আশ্রম। আশ্রমে যেরকম পবিত্রতা থাকে, সেরকম ওখানে ঘরই আশ্রম ছিল, পবিত্র ছিল। সন্ন্যাসীরা তো পরে আসে, কবে? দাপর যুগ থেকে। ইসলামী বৌদ্ধীরাও তো পরেই আসে, খ্রিস্টিয়ান থেকে কিছুটা আগে আসে। খ্রিস্টিয়ানদের কিছুটা আগে আসে ইসলামী বৌদ্ধি। তো এই ঝাড়টাকেও ইয়াদ করতে হবে, চক্রকেও ইয়াদ করতে হবে। বাবা কল্পে কল্পে এসে কল্পবৃক্ষের নলেজ দেয়, কারণ বাবা নিজে বীজরূপ, সৎ চৈতন্য। তাই কল্পে কল্পে এসে কল্পবৃক্ষের সারা রহস্য বোঝায়। তোমরা হলে আত্মা, কিন্তু তোমাদেরকে জ্ঞান সাগর, সুখের সাগর, শান্তির সাগর বলা যাবে না। আমরা ভলে আত্মা, কিন্তু আমাদের তো আর শান্তির সাগর, সুখের সাগর বলা যাবে না, না। এই মহিমা এক বাবারই। তাই বাবা বলছে তোমাদের এরকম হতে হবে। বাবার এই মহিমা সদৈব, বাবার জ্ঞানের সাগর, গুণের সাগর, এগুলো সদৈব বাবার মহিমা। সদৈব বাবা পবিত্র থাকে আর নিরাকার, শুধু অল্প সময়ের জন্য আসে পাবন বানাতে। বাবার পাঠ অল্প সময়ের জন্য এই সৃষ্টিতে, সঙ্গম যুগে 100 বছরের জন্য। সর্বব্যাপীর তো ব্যাপারই নেই, তাহলে বাবা তো আসেই অল্প সময়ের জন্য, তাহলে বাবা তো সর্বব্যাপী না যে সবার মধ্যে থাকে। তোমরা জানো বাবা সদৈব পরমধামেই থাকে। ভক্তি মার্গে সদৈব তাকে ইয়াদ করে। সত্যযুগে তো ইয়াদ করার দরকারই নেই বাবাকে। রাবণ রাজ্যে তোমাদের চিল্লানা শুরু হতা হে। রাবণ রাজ্যে আমাদের চিৎকার শুরু হয়, ভগবানকে ডাকা শুরু হয়, সেই এসে সুখ শান্তি দেয়। তো আবার নিশ্চয়ই অশান্তিতেই তার ইয়াদ আসে। সুখ শান্তি যখন দিয়ে দেয় তখন আর ইয়াদ আসে না, যখন আবার অশান্তি শুরু হয় তখনই আমরা ইয়াদ করি। বাবা বোঝায় প্রত্যেক 5000 বছর পর পরে আমি আসি। আধা কল্প হলো সুখ, আধা কল্প হলো দুঃখ। আধা কল্প পরেই রাবণ রাজ্য শুরু হয়। এতে প্রথম নাম্বার মূল হলো দেহ অভিমান, তারপরেই অন্য অন্য বিকার আসে। দেহ অভিমান হলেই তো অন্য অন্য বিকার আসবে। এখন বাবা বোঝায় নিজেকে আত্মা ভাবো, দেহি অভিমানী হও। আত্মার পেহচান চাহিয়ে, আত্মাকেও তো জানতে হবে। মানুষ তো শুধু বলে আত্মা ভ্রুকুটি মাঝে চমকায়। এখন তোমরা বোঝো, সেটা হলো অকাল মূরত। সেই অকাল মূরত আত্মার তখ্ত, সিংহাসন হলো এই শরীর। আত্মা বসে ভ্রুকুটির মাঝে। অকাল মূরতের এই তখ্ত, সবাই চৈতন্য অকাল তখ্ত, वो अकाल तख्त नहीं। তাহলে এই যে ভ্রুকুটি মাঝ, এটাই হলো আত্মার অকাল তখ্ত। তো ওই অকাল তখ্ত না যেটা অমৃতসরে একটা সেই লকড়ির বানিয়ে রেখেছে অকাল তখ্ত, একটা বসার জায়গা। বাবা বোঝায় যত মনুষ্য মাত্র আছে সবার নিজের নিজের অকাল তখ্ত আছে। কোথায়? ভ্রুকুটি মাঝে। আত্মা এসে এখানেই বিরাজমান হয়, সত্যযুগ হোক বা কলিযুগ। আত্মার সিংহাসন হলো মানুষের এই শরীর, ভ্রুকুটি মাঝে। তো কত অকাল তখ্ত আছে, যত মানুষ আছে প্রত্যেকেরই অকাল তখ্ত আছে।
আত্মা যেখানে থাকে। তো যত মনুষ্য মাত্র আছে অকাল আত্মাদের তত্ত্ব ততটাই। আত্মা এক শরীর ছেড়ে আর এক শরীর ঝট করে নেয়। প্রথমে ছোট তক্ত হয়, হ্যাঁ, আত্মার শরীরটাও প্রথমে ছোটই থাকে, তারপরে বড় হয়। এই শরীর রূপী তাক ছোট বড় হয়। ওই লকড়ির যে তক্ত, হ্যাঁ, লকড়ির যে সিংহাসন বানায় শিখ লোকরা, ওরা তাকে অকাল তক্ত বলে। সেটা তো ছোট বড় হয় না। এটা কেউ জানে না যে সব মনুষ্য মাত্রেরই অকাল তক্ত হলো এই ভ্রুকুটি। আত্মা অকাল, মানে আত্মার কখনো বিনাশ হয় না। আত্মার তক্ত আত্মা ভিন্ন ভিন্ন পায়, আত্মা ভিন্ন ভিন্ন শরীর পায়। সত্যযুগে তোমরা বড় ফার্স্ট ক্লাস তক্ত পাও, তাকে বলে গোল্ডেন এজের তক্ত। শরীর কত ভালো পাই। তারপরে সেই আত্মায় আবার সিলভার, কপার, আয়রন এজের তক্ত পায়। ধীরে ধীরে শরীরও তমপ্রধান হতে থাকে। প্রথমে সিলভার, তারপরে কপার, তারপরে আয়রন, তারপরে আবার এখন গোল্ডেন এজের তক্ত চাই। তো নিশ্চয়ই পবিত্র হতে হবে তাহলে। তাই বাবা বলে মা মেকম ইয়াদ করো, তো তোমার খাদ বেরিয়ে যাবে। তারপরে তুমি এইরকম দৈবী তক্ত পাবে। এখন তোমাদের ব্রাহ্মণ কুলের তক্ত। এখন আত্মা কোথায় বসে আছে? ব্রাহ্মণ শরীরে। তারপরে তোমরা এরকম দৈবী তক্ত পাবে। পুরুষোত্তম সঙ্গম যুগের তক্ত। ফির মুজ আত্মা কো, তাহলে আমি আত্মা এখন কোথায় বসে আছি? এই পুরুষোত্তম সঙ্গম যুগী এই ব্রাহ্মণের শরীরে, এই তক্তে। তারপরে আমি আত্মা এই দেবতাই তক্ত পাবো। এই কথা দুনিয়ার মানুষ জানে না। দেহ অভিমানে আসলে একে অপরকে দুঃখ দিতে থাকে, তাই একে দুঃখধাম বলা হয়। এখন বাবা বাচ্চাদের বোঝায় শান্তিধামকে ইয়াদ করো, যেটা তোমাদের আসল থাকার জায়গা। সুখধামকে ইয়াদ করো, আর এই দুঃখধামকে ভুলতে থাকো। এর থেকে বৈরাগ্য আনো। এরকম না সন্ন্যাসীদের মতো ঘর বাড়ি ছাড়তে হবে। বাবা বোঝায় ওই সন্ন্যাসীরা একদিকে ভালো আর একদিকে খারাপ, আর তোমাদের তো ভালোই ভালো। ওদের হঠযোগ ভালোও আবার খারাপও। কারণ দেবতারা যখন বামমার্গে যায়, তো ভারতকে অপবিত্রতা থেকে থামানোর জন্য পবিত্রতাও তো চাই। তো সেটাতে মদত করে কে? ওই সন্ন্যাসীরা। ওরা পবিত্র থাকে। ভারতই অবিনাশী খণ্ড, বাবাও এখানেই আসে। তো যেখানে বেহদের বাবা আসে, সেটা সব থেকে বড় তীর্থ হলো না? যেখানে ভগবান আসে যে ভারতে, তাই জন্য তো ভারতকে কি বলে? কত বড় তীর্থস্থান। সবার সদ্গতিদাতা বাবা এখানেই এসে সদ্গতি দেয়। তাই ভারত হলো উঁচু থেকে উঁচু দেশ। মূল কথা বাবা বোঝায়, বাচ্চা ইয়াদের যাত্রায় থাকো। গীতায়ও মনমনা ভব অক্ষর আছে, কিন্তু বাবা তো কোনো সংস্কৃতে বলে না, না। বাবা মনমনা ভবের অর্থ বোঝায়। দেহের সব ধর্ম ছেড়ে নিজেকে আত্মা নিশ্চয় করো। আত্মা অবিনাশী, সেটা কখনো ছোট বড় হয় না। আত্মার মধ্যে অনাদি অবিনাশী পার্ট ভরা আছে, ড্রামা বানানো আছে। লাস্টে যে আত্মারা আসে তাদের তো খুব অল্প পার্ট থাকে, বাকি সারা সময় তারা শান্তিধামেই থাকে। সেই আত্মারা স্বর্গে তো তারা আসতে পারে না। লাস্টে যে আত্মারা পরমধাম থেকে আসে, তারা অল্প সুখ পায় আবার অল্প দুঃখ পায়। যেরকম দিওয়ালিতে কত ঢের মশা বেরোয়, সকালে উঠে দেখো তো সব মশা মরে পড়ে আছে। তো মানুষেরও এইরকম, যারা লাস্টে আসে পরমধাম থেকে, যে এখন আসবে, তাদের আর কি ভ্যালু হবে? তারা তো কিছুদিন এখানে থেকে আবার সেই পরমধামেই চলে যাবে। যেরকম সেই আত্মাগুলো কি বাবা বলছে, জানবার মিসাল টায়ারে, পশু পাখি জন্তু কি হয়, অল্প দিন বাঁচে, তো ওই আত্মারাও অল্প দিনই এখানে পার্ট বাজাবে। তো বাবা বোঝায় এই সৃষ্টিচক্র কি করে ঘোরে। মনুষ্য সৃষ্টিরূপী ঝাড় ছোট থেকে বড়, আবার বড় থেকে ছোট কি করে হয়? ছোট থেকে মানে সত্যযুগ থেকে বড়, মানে কলিযুগে চলে এলো। তো বড় থেকে ছোট কি করে হয়? যে কলিযুগ থেকে সঙ্গম যুগ হলো, এখন কি হবে? সব ধর্মের বিনাশ হবে, আবার ছোট হয়ে যাবে, আবার এক আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা হবে। সত্যযুগে কত অল্প মানুষ থাকে, আর কলিযুগে কত বৃদ্ধি হয়ে ঝাড় বড় হয়ে যায়।
মুখ্য কথা বাবা ইশারা দেয়, গৃহস্থ ব্যবহারে থেকে মাম একম ইয়াদ করো। 8 ঘন্টা ইয়াদে থাকার অভ্যাস করো। 8 ঘন্টা ইয়াদে থাকার অভ্যাস করো। ইয়াদ করতে করতে লাস্টে পবিত্র হয়ে বাবার কাছে চলে যাবে, তখন স্কলারশিপও পেয়ে যাবে। কিন্তু যদি পাপ থেকে যায়, ইয়াদ কম করো, পাপ থেকে যায়, তো আবার জন্ম নিতে হবে। সাজা খেয়ে আবার পদও কম হয়ে যায়। হিসাব কিতাব চুক্তি তো সবাইকে করতে হবে। যত মনুষ্য মাত্র আছে এখনো পর্যন্ত জন্ম নিতেই থাকে। এই সময় দেখবে ভারতবাসীদের থেকে খ্রিস্টানদের সংখ্যা যে বেশি। তারা তো তাও সেন্সিবল। ভারতবাসী তো 100% সেন্সিবল ছিল, তারাই এখন নন সেন্সিবল হয়ে গেছে। কারণ এরাই 100% সুখ পায়, আবার এরাই 100% দুঃখ এখানেই পায়। আর খ্রিস্টানরা তো পরে আসে, তার জন্য তাদের সেন্স এখনো যায়নি। বাবা বোঝায় খ্রিস্টিয়ান ডিনাইস্টির শ্রীকৃষ্ণ ডিনাইস্টির সাথে কানেকশন আছে। খ্রিস্টিয়ানরা রাজ্য ছিনিয়েছে, আবার খ্রিস্টিয়ান ডিনাইস্টি থেকেই রাজ্য পাবে। যারা ছিনিয়ে নিয়েছে তাদের থেকেই আবার আমরা সেই কৃষ্ণের ডিনাইস্টির রাজ্য পাবো। এই সময় খ্রিস্টানদের জোর বেশি, তো তারা তো ভারত থেকেই মদত পায়। এখন ভারত ভুক মারতা হে, এখন ভারতের অবস্থা খারাপ, তো রিটার্ন সার্ভিস হচ্ছে, মানে সেই ফরেন থেকে তারা সব হেল্প করছে, তো রিটার্ন হচ্ছে না। হ্যাঁ, আগে ছিনিয়ে নিয়েছিল, এখন তারাই আবার মদত করছে। এখান থেকে অনেক ধন, অনেক হিরে জহরত আদি সেই বিদেশে নিয়ে গেছে, অনেক ধনবান হয়ে গেছে। এখন তারাই আবার ভারতকে ধন দিচ্ছে, কারণ তারা তো সেটা পাবে না, না, এটা তো আসলে ভারতেরই ধন ছিল। তো এখন তোমাদের বাচ্চাদের কেউ চেনে না। যদি চেনে তাহলে তো তোমাদের থেকে এসে রায় নেবে। হ্যাঁ, আমরা যে গুপ্ত রূপে শিব শক্তি, আমরা কেউ আমাদের চিনতেই পারছে না, আমরাই যে দেবী দেবতা ছিলাম, তো তাহলে তো রায় নিত। তোমরা হলে ঈশ্বরীয় সম্প্রদায়, যারা ঈশ্বরের রায়ে চলো, তারাই আবার ঈশ্বরীয় সম্প্রদায় থেকে দৈবী সম্প্রদায় হবে। তাহলে আমরা ঈশ্বরীয় সম্প্রদায় থেকে সত্যযুগে কি হব? দৈবী সম্প্রদায়, মানে দেবী দেবতার ঘরানায় জন্ম নেব। আবার ক্ষত্রিয় হব, বৈশ্য শূদ্র সম্প্রদায় হব। এখন আমরাই ব্রাহ্মণ, আবার আমরাই সো দেবতা, আমরাই সো ক্ষত্রিয় হব। তো হাম সো সোহমের অর্থ দেখো কত ভালো। আমিই ছিলাম দেবতা, আমিই ছিলাম ক্ষত্রিয়, আমিই হলাম বৈশ্য, আমিই শূদ্র, এখন আমিই হলাম ব্রাহ্মণ, আবার ব্রাহ্মণ থেকে দেবতা হব। তো এটা বাজলির খেলা, যেটা বোঝা খুব সহজ। এটাই তো সে ডিগবাজি খেলা, যেটা বোঝা খুব সহজ, কিন্তু মায়া ভুলিয়ে দেয়। তাহলে কি হয়? মায়া ভুলিয়ে দিলে আবার উল্টা ডিগবাজি দিই, দৈবী গুণ থেকে আবার আসুরি গুণে নিয়ে আসে। অপবিত্র হওয়া এটা আসুরি গুণ না? अच्छा, मीठे मीठे सिकिलधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। धारणा 1, স্কলারশিপ নেওয়ার জন্য গৃহস্থ ব্যবহারে থেকে কম করে 8 ঘন্টা বাবাকে ইয়াদ করার অভ্যাস করতে হবে। তাহলে স্কলারশিপ নেওয়ার জন্য কি করতে হবে? গৃহস্থ ব্যবহারে থেকে কম করে 8 ঘন্টা বাবাকে ইয়াদ করার অভ্যাস করতে হবে। ইয়াদের অভ্যাসের দ্বারাই পাপ কাটবে, আর গোল্ডেন এজেড শরীর পাবে, তথ্য পাবে। 2, এই দুঃখধাম থেকে বেহদের বৈরাগ্য করে নিজের আসল নিবাসস্থান শান্তিধাম আর সুখধামকে ইয়াদ করতে হবে। দেহ অভিমানে এসে কাউকে দুঃখ দেওয়া যাবে না। বরদান, কর্মের হিসাব কিতাবকে বুঝে নিজের অচল স্থিতি যে বানায় সেই সহযোগী ভব। তো যে কর্মের হিসাব কিতাবকে বুঝে নিজের অচল স্থিতি বানায় সেই সহযোগী ভব। চলতে চলতে যদি কোনো কর্মের হিসাব কিতাব সামনে চলে আসে তো তাতে মনকে হিলিও না। অনেক সময় হয় না, কোনো কিছু পরীক্ষা চলে আসলো জীবনে,
তাহলে সেগুলো হচ্ছে কর্মের হিসাব কিতাব। সেটা ব্যক্তির দ্বারা আসতে পারে, বস্তুর দ্বারা আসতে পারে, প্রকৃতির দ্বারা আসতে পারে। তো তাতে মনকে হিলাও নেই, স্থিতিকে উপর নিচে করো না। চলো আয়া তো পরখ কর উসে দূর সে হি খতম কর দো। যদি পরীক্ষা চলেই আসে তাহলে সেটাকে পরখ করে দূর থেকেই শেষ করে দাও। এখন যোদ্ধা হয়েও না যে পরীক্ষা সেই মায়াটা আসলো তারপরে তাকে তাড়ানোর জন্য যুদ্ধ করছে, এরকম না। আগে থেকেই পরখ করে তাকে তাড়িয়ে দাও। এখন যোদ্ধা হয়েও না। সর্বশক্তিমান বাবার সাথ যদি থাকে তো মায়া হিলাতে পারবে না। শুধু নিশ্চয়ের ফাউন্ডেশনকে প্র্যাকটিক্যালি নিয়ে এসো। মায়া কি করে? আমাদের নিশ্চয়টা দেখার জন্যই আসে, যে আমার কতটা বাবার প্রতি নিশ্চয় আছে। যদি নিশ্চয় থাকে তাহলে হিলবো না, যদি নিশ্চয় না থাকে তো হিলবো। হিলবো মানে মনের মধ্যে সংকল্প বিকল্প হবে। তাই বাবা বলছে নিশ্চয়ের ফাউন্ডেশন পাক্কা থাকলে কি হবে, যে নিশ্চয়ের ফাউন্ডেশন প্র্যাকটিক্যালি নিয়ে এসো আর সময়ে ইউজ করো, তো সহযোগী হয়ে যাবে। যে সময়ে যেটা দরকার সেই শক্তিকে ইউজ করো, হ্যাঁ, নিশ্চয়কে কাজে লাগাও, তো সহযোগী হয়ে যাবে। তাহলে কি মায়া আসলেও তোমার যোগ বাবার সাথেই থাকবে। এখন নিরন্তর যোগী হও। যুদ্ধ করনে वाले যোদ্ধা নেই, এখন যোদ্ধা হয়েও না, নিরন্তর যোগী হও। নিরন্তর যোগী হলে মায়া এসে চলেও যাবে, বুঝতেও পারবে না। আর যদি নিরন্তর যোগী না হও তাহলে মায়া যদি আসে তার সাথে যুদ্ধ করতে লেগে যাবে, তখন তো তুমি যোদ্ধা হয়ে যাবে। তাই বলছে যোদ্ধা হয়েও না, নিরন্তর যোগী হও। স্লোগান, ডবল লাইট থাকতে গেলে নিজের সব জিম্মেবারির বোঝ বাবার হাবালে করে দাও। যদি তুমি ডবল লাইট থাকতে চাও, সদা হালকা, তাহলে কি করতে হবে? নিজের সব জিম্মেবারি, সব দায়িত্ব, সব বোঝ বাবার হাবালে করে দাও, তাহলে সদা হালকা থাকবে। আচ্ছা, ওম শান্তি।